মুগ্ধ ভাইকে কিভাবে হত্যা করেছিল, সেই হত্যা দেখে আমাদের রক্তে আগুন জ্বলে গিয়েছিল। আমরা বাংলাদেশের মানুষ এক দফা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। ঐতিহাসিক যশোর জেলাকে নানাদিক সংস্কার পরিকল্পনার মাধ্যমে এগিয়ে নিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের উদ্যোগে রোববার শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্র সংস্কারের রূপরেখা ও আমাদের ভাবনার শীর্ষক এ মত বিনিময় সভায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক প্রতিনিধি দল। মতবিনিময় সভায় সমন্বয়করা বলেন, 15 বছরের দুঃশাসনের বিরুদ্ধে আমাদের বিজয় অর্জিত হয়েছে। মারধর, খুন, গুম, কণ্ঠরোধের সংস্কৃতি পরিবর্তন হয়েছে। আর কোনোদিন যাতে এদেশের স্বৈরাচার ফিরতে না পারে সে ব্যাপারে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকার 6টি সংস্কারে কমিটি করেছে, পর্যায়ক্রমে তারা আরও কাজ করবে। যশোরে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি প্রতিরোধ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন সংস্কারের মাধ্যমে সারা দেশে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে। আমরা এগিয়ে যেতে চাই, এই ফেনা তুললে হবে না। স্পষ্ট বলতে চাই, কষ্ট কি আমাদের বাংলাদেশের মানুষের 20 কোটি মানুষ। আমরা যশোরের নেতৃত্বে আমরা যে মিছিল করেছি, সারা বাংলাদেশের একটা বিশেষ মিছিল। আমরা গর্ব করে বলতে চাই এই মিছিল সুশৃঙ্খলিত। 3 তারিখের মিছিল ছিল বৃষ্টি ভেজা মিছিল। শ্রাবণ, আপনারা পালবাড়ি থেকে যখন দড়াটানা এসেছিলেন, আপনারা যারা এখানে ছিলেন আছেন, বৃষ্টি যে এত সুমধুর হয় এটা জীবনে আসেনি কখনো। নির্বাচিত সরকার আসার আগে দেশের কিছু কিছু জায়গা সংস্কার করা প্রয়োজন, যেটা সংস্কার না হলে, বিশেষ করে যেটাকে আমরা বলছি সিস্টেম যদি সংস্কার না হয় তাহলে বারবার প্রভুই পরিবর্তন হয়। আমরা আমাদের জায়গায় থাকি, প্রভু পরিবর্তন হয়, শাসক পরিবর্তন হয়, কিন্তু আমরা শোষিত হতে থাকি এবং শোষণের যে যন্ত্রটা সেটা সমুন্নত থাকে। এই জন্য আমরা সিস্টেম পরিবর্তন করার জন্য কাজ করে যাচ্ছি। সিস্টেম যতদিন পর্যন্ত পরিবর্তন না হবে আমরা আমাদের কাজ চালিয়ে যাব। ছাত্রদের জায়গা থেকে জনতাকে সাথে নিয়ে আমরা কাজ করব। দেশের যখন সংস্কার হবে তখন আমরা আমাদের পড়ার টেবিলে ফিরে যাব, আপনারা আপনাদের কাজে ফিরে যাবেন। এখানে আমাদেরও ক্ষমতার কিছু নাই, আপনাদেরও ক্ষমতার কিছু নাই। সর্বোপরি আমাদের একটা কালেকটিভ ক্ষমতা যাতে তৈরি হয়, আমরা সেটার জন্য কাজ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলার মাটিতে বঞ্চনার শেষ, মুক্ত জীবনের ডেস্ক রিপোর্ট, গ্রামের কাগজ।